দেন, বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে অর্থাৎ বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন, সেখানে আপনি 56 জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র 44 জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন। সর্বমোট কোটাটা 56% এসে দাঁড়াচ্ছে, এটা মোটেও সহনশীল নয়। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। কোটার মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছেলেদের যে হলগুলো রয়েছে, বিভিন্ন হলগুলোর সামনে যায়, কারণ তাদের কাছে খবর আসছিল, তারা যেটা জানিয়েছেন যে সে সময় বিভিন্ন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হচ্ছিল, আন্দোলনে যোগ দিতে দেওয়া হচ্ছিল না। সেই হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বের হয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করতে শুরু করে এবং সে সময় আমরা যেটি দেখেছি যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কয়েকজনই আহত হয়েছেন। এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে।